নমস্কার, সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন আগেই পিতৃদিবসটা অর্থাৎ ফাদার্স ডে আমাদের কাছে একটা অন্য অনুভূতি, ভালোবাসার অনুভূতি, এবং এই বিষয়টা বোধহয় এক্সপ্লেন করা যায় না। বাবা মায়ের প্রতি ভালোবাসা আর তাদের সাহচর্যে বড় হওয়া। তবে একটা বিষয় আপনাদের আজকে বলবো, এরকম একটা মেল পেয়েছি আমরা, যেখানে একজন বলতে চায় যে তার সাথে তার বাবার একটা কোথাও দূরত্ব তৈরি হয়েছে। বিষয়টা হলো, বাবা আমাদের জীবনে এমন একটি শব্দ, মানে প্রত্যেক মুহূর্তেই বাবা, তাই তো? মা যেমন বাড়িতে আমাদের সব রকমভাবে টেক কেয়ার করেন, বাবার প্রেজেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রেজেন্সটা কীরকম প্রেজেন্স? আমরা অনেকে মনে করি ফাইন্যান্সিয়ালি বাবারা আমাদের সাপোর্ট করে এবং তাতে আমাদের যে বড় হওয়া, কাজ করা, সেগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেটা তো অবশ্যই আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তো অবশ্যই দরকার। তার পাশে একটা মানসিক স্বাস্থ্যের জন্য বাবার প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে অনেক বাবাদের মধ্যে যে বিষয়টা দেখা যায়, ভীষণভাবে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ভীষণভাবে ব্যস্ত, পারিবারিক নানা রকম সমস্যাতেও জড়িয়ে, এবং তার সাথে কোথাও সন্তানের কানেকশন হচ্ছে। বিশেষ করে আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো, অবশ্যই এটা জেন্ডার বিষয় বলতেই হবে, ছেলের সাথে বাবার সম্পর্ক, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটা সময়ের পর দেখবেন বাবাদের বিশেষ কিছু বিষয় থাকে, ছোটবেলা থেকে তাদের যেভাবে বড় হওয়া, যেভাবে তারা তাদের বাবা মার কাছে শিক্ষা নিয়ে বড় হয়েছে, তাদের সেই ইম্প্যাক্টটা তাদের মধ্যে থাকে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা তাদের সন্তানদের মধ্যেও বর্তায়। এরকমও এমন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দেখেছি, অনেক বাবারা বলেছেন যে আমাদের বাবারা যেরকম বিহেভিয়ার করতেন, বকতেন, সেরকম তো আর আমরা বকি না, সময় পরিবর্তন হয়েছে, সেই রকম আমরা রাগ দেখাই না। আবার অনেকে থাকে, অনেক বাবারা থাকে যে তারা নিজেরা যেটা করতে পারেননি, কিছু বিশেষ হয়তো তাদের পছন্দ বা চয়েসেস ছিল যেগুলো সময়ের বা কোনো কারণে তাদের হয়নি, সেটা ছেলে মেয়েদের মধ্যে করা, বিশেষ করে ছেলেদের মধ্যে করা। এরকম অনেক সময় দেখেছি, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, ডাক্তার হতেই হবে, এরকম নানা রকম একটা প্রেশার চলে। খুব স্বাভাবিকভাবে হতে পারে ছেলেটি হয়তো আঁকতে চায়, তার অন্যরকম কোনো ইচ্ছা আছে, অন্যরকম কাজ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে একটা ভীষণ ডিস্টেন্স তৈরি হয়ে যায় এবং একটা ঝামেলা শুরু হয়, বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরকম অনেক অনেক সিচুয়েশন থাকে, এত জটিলতায় চলে যায়। তখন বাবা হয়তো ছেলের গায়ে আঘাত করলো কোনো ব্যাপারে, সেক্ষেত্রে ছেলেও কিন্তু সেই পাল্টা জবাব দেওয়া শুরু করে। এই সব বিষয়টায় তখন একজন বাবার ক্ষেত্রে খুবই অপমানের জায়গা চলে আসে। আসলে আবার যদি কোনো ফ্যামিলি ইস্যুস হয়, প্যারেন্টাল ইস্যুস হয়, যেখানে বাবা মায়ের রিলেশনশিপের মধ্যে প্রবলেম রয়েছে, সেক্ষেত্রেও এরকম একই ব্যাপার হতে পারে, হয়তো বাবা মাকে খুব খারাপ ব্যবহার করছে। এরকম অনেক সিনেমায় আমরা দেখেছি, আপনারা জানেনই, এরকম অনেক সিনেমায় আমরা দেখেছি খুব খারাপ ব্যবহার করছে এবং সেটা প্রোটেস্ট করছে তার ছেলে, এবং তার মানসিক স্বাস্থ্যটা যেরকম একটা জায়গায় চলে যায়, সেটা একটা সমস্যার দিক তৈরি হয়। এখন বিষয়টা হচ্ছে, বিশেষ করে যখন একটা ছেলে ছোট থাকে, সেটা একটা আলাদা বিষয়। অনেক সময় সামনেই বকে দিল, অনেক বাবারা থাকেন যে সামনেই বকে দিল, বা স্কুলে সবার সামনেই বকে দিল, কেন তুমি এটা পারলে না, কেন তুমি এটা করলে না। এই বিষয়গুলো তাদের মধ্যে ভীষণভাবে একটা কষ্টের জায়গা তৈরি হয়। হয়তো সেটা চেপে থাকে, বলতে পারে না। বাচ্চারা তো বলতে পারেন, তখন কিছু প্রোটেস্ট করতে পারে না। আস্তে আস্তে যখন বড় হয়, তখন ওরা প্রোটেস্ট করতে শুরু করে, এবং প্রত্যেকের প্রোটেস্ট করা বা প্রকাশের জায়গাটা কিন্তু আলাদা। সবাই যে খুব শান্তভাবে মেনে নেবে সেটা না, আর অবশ্যই অন্যায় হলে কখনোই সেটা মেনে নেবে না। বিশেষ করে পিউবার্টি অর্থাৎ অ্যাডোলেসেন্ট স্টেজের টাইমে কিন্তু এই সংকটটা ভীষণভাবে দেখা যায়। তখন বাবা মায়ের রিলেশনশিপের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, ছেলে মেয়ের মধ্যে ভীষণভাবে সেটা সমস্যার জায়গা তৈরি হয়। বাবা একটা অনুভূতি, সেটা তাদের বোঝাতে হবে, শেখাতে হবে। দেখুন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে সেই সব কিছু নিয়ে জন্মগ্রহণ করে, সব কিছু ভাবনা চিন্তা নিয়ে জন্মগ্রহণ করে, সেটা না। আমি আগেও বলেছি, একটা সন্তান কিন্তু যখন জন্ম নেয়, এটা মাটির দলার মতো থাকে, তাকে তার পরিবার, পরিবেশ সব কিছু নিয়ে বড় হতে হয়, এবং সেটা নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। এই চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই সবথেকে বড় সাপোর্ট কিন্তু বাবা আর মা। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা কেন শত্রু হয়ে যায়? বাবা তো একটা সাপোর্টিভ জায়গা, বাবা ভালো লাগার জায়গা, মাঠে দৌড়ানো, ঘোরা, বাবা 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 এই শব্দের মধ্যেই একটা অদ্ভুত অনুভূতি আছে। কিন্তু দূরত্ব কেন তৈরি হয়?
কোথাও কি সামনাসামনি বসে কথা বলেছেন? কোনোদিন সমস্যাটা নিয়ে কি কমিউনিকেট করেছেন, নাকি দুজনে দুই মেরুতে গিয়ে দাঁড়িয়েছেন? ভেবে দেখুন যে অর্থ দিক থেকে সাপোর্ট করার ক্ষেত্রে অনেক সময় বাবারা বলে থাকে আমি টাকা দিচ্ছি বলে এটা হচ্ছে, আমি টাকা দিচ্ছি বলে ওটা হচ্ছে। এখন এই সমস্যাটা যে ঘুরে দাঁড়াবে যখন একটা ছেলে যখন বড় হবে, বাবা মাকে যখন সে দেখবে, হয়তো এরকমই বলে দিল যে আমি টাকা দিচ্ছি বলে তোমার আজকে এই চিকিৎসা হচ্ছে, তো বিষয়টা খুব খারাপ লাগবে। তো অর্থ একটা জায়গা যেখানে আমরা একটা সাপোর্টের জায়গা, অর্থ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, তার সাথে ভালোবাসার সম্পর্কটা সব থেকে গুরুত্বপূর্ণ। শুধু অর্থই থাকলেও কিন্তু কোনো অনুভূতি থাকলো না, সেক্ষেত্রে কিন্তু কোনো কানেকশন তৈরি হয় না। এক্ষেত্রে বলবো বাবাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বলে দেয়, তারা এই করছি ওই করছি সেই করছি, এত প্রেশার, অফিসের প্রেশার সব মিলিয়ে। তার পাশে আপনার সন্তানের সাথে কতটা কমিউনিকেট করেন, কতটা কথা বলেন, এই বিষয়ে অবশ্যই মাদের একটা হেল্পের দরকার থাকে। মারা চেষ্টা করতে পারেন যে বাবার সন্তানের মধ্যে, বিশেষ করে ছেলের মধ্যে একটা সুন্দর যোগাযোগের জায়গা তৈরি করে দিতে, তাদেরকে বসিয়ে কথা বলতে বলুন। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের সেই কমিউনিকেট করাটা শেখান, কথা বলতে শেখান। একদিন হয়তো ঠিক আছে যাও বাইরে গিয়ে কোথাও বসো, কোনো মাঠে বসো কি কোথাও বসো, সেখানে গিয়ে কথা বলো, মনের কথা বলো, সমস্যার কথা বলো। মনে রাখবেন বিষয়গুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয়। একে বলে ওকে বলে, হতে পারে ছেলেটি রাগ করছে, তারপর একটা অ্যাডলিশন ছেলের মধ্যে বিশেষ করে যে নানারকম পরিবর্তন আজকালকার দিনে আমরা আরও বেশি দেখতে পাচ্ছি। ড্রাগ অ্যাডিকশন বলতে পারেন, পিয়ার প্রেশারে হয়তো অ্যালকোহল স্টার্ট করে দিল, নানা রকম সমস্যা আপনারা দেখতে পারবেন। তো সেই বিষয়ে অনেকেই হয় এমন জায়গায় চলে যায়, তাদেরকে মানসিক স্বাস্থ্য সুস্থ করার জন্য বিশেষ করে তাদেরকে সেরকম জায়গায় পাঠানো হয়, অ্যালকোহল বা যাতে ড্রাগ নেশা ছাড়ানো যায় সেরকম স্থানে পাঠিয়ে মাসের পর মাস রাখা হয়। সব বিষয়টা কোথাও একটা মিসকানেক্ট, একটা মানে কানেকশনটাই নেই সেখানে, একটা মানে যোগাযোগের অভাব। দেখবেন যে যোগাযোগের অভাব থেকেই কিন্তু সমস্যার শুরু। এই যোগাযোগের অভাবটা মেটানোর চেষ্টা করতে হবে। প্রথমে আপনাদের বলবো যে বিষয়টা করতেই হবে, কমিউনিকেশন বাড়ান সন্তানের সাথে, ভালো করে কথা বলবেন। সবসময় রাগ দেখিয়ে কথা বললে হবে না। যে বিষয়টা আপনারা হয়তো বড় হয়েছেন বাবারা রাগ করতেন, তখন আমাদের রাশভারী বিষয়টা, মানে আমরা নিজেরাই ইনফ্যাক্ট দেখেছি দাদুরা ভীষণ রাশভারী ব্যাপারটা ছিল, কমিউনিকেশন সত্যি খুব কম ছিল। পরবর্তীকালে সন্তানের মধ্যে একটা আক্ষেপ থেকে যায়, বাবা এরকম করেছে, বাবা এরকম করেছে, আবার বাবাদের মধ্যে আক্ষেপ থেকে যায় যে সন্তানরা কথা বলছে না। তো এই বিষয়টা মেটাবার জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেষ্টা করতে হবে দু তরফ থেকে, সন্তানকেও ফ্লেক্সিবল হতে হবে, তাকেও বোঝাতে হবে না তুমি কথা বলো। বিশেষ করে পিউবার্টি সময়টা বাচ্চাদের ভীষণ জেদ, রাগ, চিৎকার করে কথা বলা এগুলো চলে ছেলেদের মধ্যে বিশেষ করে। তো সেই বিষয়টা মেনে নিয়ে একটু ভেবে দেখুন যে আপনার সময় এরকম গেছে, হয়তো আপনি সেটা অন্যভাবে ওভারকাম করেছে। আপনার বাচ্চাকে একটু সাপোর্ট করুন, হেল্প করুন, আর কথা বলুন। কথা বলা খুব ইম্পর্টেন্ট। মোবাইলে মেসেজ না, ফোনে কথা না, সামনাসামনি কথা বলুন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক রকম যদি সমস্যায় আপনারা আসছেন এবং আপনারা জানাচ্ছেন, সেটা সত্যি খুব ভালো লাগছে। কথা হবে, যোগাযোগ থাকা উচিত। নমস্কার।